Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. Today share করবো how to customize advanced slideshow and print options in MS PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে অ্যাডভান্স স্লাইড শো এবং প্রিন্ট অপশন কাস্টমাইজ করতে হয়। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা ফাইল মেনুতে আসি, আসার পর আমরা অপশনস আসবো, আসার পর আমরা এখন কি করবো সেটা করার জন্য অ্যাডভান্সে আসি। আজকে বলছি তোমাদের সাথে অ্যাডভান্সে এই প্রিন্ট এবং স্লাইড শো বিষয়ে দেখাবো। কিন্তু এছাড়াও আমার চ্যানেলে এই যে এখানে জেনারেল, প্রুফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা অপশনের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়াও এই অ্যাডভান্স অপশনের মধ্যে এই যে ডিসপ্লে পর আমাদের এই যে এডিটিং অপশন, কাট, কপি, পেস্ট এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো। তো এখন এই স্লাইড শো বিষয়টা করার জন্য তো প্রথমে আমাদের আছে শো, আমাদের মেনু অর রাইট মাউস ক্লিক। এটা কি কাজ করে? এটা হচ্ছে এই যে এখান থেকে কি করবো আমরা, এই ধরো ওকে দিলাম, এটা আমাদের টিকমার্ক দেওয়া আছে। এখন আমি যদি এই যে স্লাইড শো বা আমরা F5 চাপ দেই, চাপ দিলে কিন্তু স্লাইড শো আসলে আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি ধরো এই যে এরকম একটা মেনুর মতো আসে, নেক্সট দিলে এদের পরেরটা আসলো, আবার মাউসের ডান বাটনে প্রিভিউস দিলে আগেরটা আসলো। কিন্তু আমাদের যদি এই জন্য আমাদের এই ফাইল মেনুতে অপশনটা আসার পরে অ্যাডভান্স থেকে নিচ দিকে আসার পরে অপশনটা টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই, ব্যাস। এখন আমি যদি আমরা স্লাইড শো এসে মাউসের ডান বাটনে ক্লিক করি, ধরো মাউসের ডান বাটনে ক্লিক করে এটা কিন্তু আসছে না, কেন? এই ফাইল মেনু অপশনস অ্যাডভান্স পরে এই যে আমাদের স্লাইড শো থেকে টিকমার্ক উঠানো আছে, তবে আবার টিকমার্ক দিলে কাজটা করবে। পরে শো আমাদের টু পপ টুলবার, এগুলো কি? তা আমি যে তোমাদের বিষয়গুলো দেখাচ্ছি এটা তোমরা যদি একটু না বুঝো, না তোমাদের বিষয়গুলো ই করছো, এটা যদি আমরা একটু না বুঝি ভালোভাবে বোঝার জন্য আমরা আমাদের ব্রাউজারে আসবো। ব্রাউজারে আসার পরে একটা ব্রাউজার ওপেন করলাম, ওপেন করার পরে এখন আমি এখানে লিখবো কি আমাদের সার্চ দিব অ্যাডভান্স অপশনস ইন পাওয়ার পয়েন্ট। সার্চ দেওয়ার পর এন্টার প্রেস করবো, করলে কিন্তু আমরা আমাদের এই যেখানে কিছু ওয়েবসাইট চলে আসছে, তো এর থেকে আমরা এই ওয়েবসাইটটা ওপেন করবো। সেজন্য এটার উপর মাউসের ডান বাটনে ক্লিক করা, ওপেন লিঙ্ক নিউ ট্যাব, আর আমি ধরো এখানে ক্লিক করে এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি যদি এই যে এখান থেকে এদিকে একটু নিচ দিকে আসি, আসলে আমরা দেখতে পারবো এই যে আমরা আমাদের নিচ দিকে আসি, আমরা শুধু এই স্লাইড এগুলা কি অন্য যে যে অপশন আছে সব অপশন কিন্তু এই যে দিকে দেখাবে। অ্যাডভান্স অপশনের মধ্যে আমাদের ডিসপ্লে, এডিটিং অপশন, কাট, কপি, পেস্ট এই যেগুলো কিন্তু সব এখানে আছে। আমি নিচ দিকে আসি, দেখি আমাদের ওই অপশনটা কোথায়, আমরা নিচ দিকে আসি, ব্যাস আসতে থাকি এই যে স্লাইড শো। স্লাইড শোর মধ্যে এটা তো আমরা দেখলাম, পরে এই যে আমরা আমাদের এই যে শো আমাদের এখান থেকে পপ আপ টুলবার, এটাই কিন্তু বিষয়টা কাজ করে। তো এই যে আমাদের এখানে কিছু লেখা আছে, তো এটা একটু পড়লে বুঝতে পারবো, এবং নিচে কিন্তু একটা পিকচারও দেওয়া আছে একটা ইমেজের মতো। তো এখানে আমি যদি এই যে এই পপ আপ টুলবার কোনটা, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে এটা পপ আপ টুলবার, তো এটা কিন্তু পপ আপ টুলবার আমরা বুঝতে পারলাম। তো এটা আমরা এই বিষয়টা দেখলাম, আমাদের টিকমার্ক উঠিয়ে দিলে পপ আপ টুলবারটা আমাদের ই করবে না, শো করবে না। আবার আমরা সেম এটার মতো যদি এই ওয়েবসাইটের ভিতর আসি, এই সেম এই ওয়েবসাইটের ভিতর আসলো, আমি নিচ দিকে আসি, দেখি এই যে স্লাইড শোর মধ্যে পপ আপ টুলবার, এখানে কিন্তু সেম অপশন দেওয়া আছে, জাস্ট এখানে আমাদের একটু ইমেজ দিয়ে ভালোভাবে বোঝানো হচ্ছে, এখানে আমাদের একটু পড়লে বুঝতে হবে, পুরো বুঝতে হবে। তো এটা আমাদের কোনো সমস্যা নাই, তোমাদের যেটা থেকে ভালো লাগে নিতে পারো। তা আমি এখান থেকে আমি কিন্তু এখান থেকে শিখাই তোমাদের বিষয়গুলো বলছি, কিন্তু তোমরা যদি না বুঝো তাহলে তোমরা এখান থেকে আরো ভালোভাবে শিখতে পারো। তো এখন আমি যদি এখান থেকে তবুও এখান থেকে না বুঝি, তাহলে আমরা ইংলিশ না পড়ে বুঝলে এটা আমি সিলেক্ট করে ওকে দিয়ে আমাদের মানে কপি করে আমি যদি এখন আমাদের এই ট্রান্সলেটে আসি, translate.google.com, আমি যদি যেখান থেকে আমরা বাংলা দেখাই দেই, বেশ বাংলা দেখানোর পরে এখানে ইংলিশ পেস্ট করি, এদের বাংলা দেখাচ্ছে। এই যে এখানে আমরা এখন ইংলিশে পেস্ট করার পর বাংলা যখন দেখাচ্ছে, আমি যদি এখান থেকে বাংলাটা একটু পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। ব্যাস, তো এখন আমি এটা একটু দেখলে বুঝতে পারবো। ব্যাস, এখন আমি এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর আমি তোমাদের মতো বিষয়টা দেখাচ্ছি কি কাজ করে। আমার কিন্তু অপশনে টিকমার্ক দেওয়া আছে। এখন আমি স্লাইড শো আসলে এই ধরো নিচে কিন্তু একটা তোমাদের এখান থেকে কি শো করে, যে পপ আপ টুলবার, এই যে এটা কিন্তু এইভাবে আমরা দিয়ে এই যে আমাদের আগে নিচে আসতে পারি, পরে এই যে প্যানে দেওয়ার পর হাইলাইট কালার দিতে পারি, এই যে অনেক বিষয় কিন্তু দেওয়া আছে। পর আবার আমরা পরের স্লাইড আসলে পর আমরা এই যে এখান থেকে আমরা কি কালার দিব, কালার একটু চেঞ্জ করে নিতে পারি। এরপর স্লাইড আসলে আমি চাইলে এই যে এখান থেকে একটু নিজেদের মতো কি করতে পারি, এই যে বিষয়গুলো করতে পারি। করার পরে আমি যদি আমাদের এই বিষয়টা আমি করলাম, করার পর আমি ধর স্কিপ প্রেস করি,
প্রেস করার পর আমি যদি চাই কি করতে পপ আপ টুলবারটা যেন শো না করে, তাহলে তো আমরা কাজগুলো করতে পারবো না। তার মানে ফাইল মেনুতে অপশন আসার পরে এই যে আমরা যদি আমরা অ্যাডভান্স আইসা নিচ দিকে আসলে এই যে আমাদের পপ আপ টুলবার টিকমা উঠিয়ে দিয়ে ওকে দিই। এখন আমি যদি স্লাইড শো আসি, এখন নিচে কিন্তু এই যে আমার ক্লিক করতেছি কোনো পপ আপ টুলবার নেই। কেন? কারণ ওই যে আমরা যে অপশনটা টিকমা উঠিয়ে দিছি সেজন্য। আমি যদি এখানে সেই কারণে টিকমার্কটা দিয়ে দেই তাহলেই আমাদের বিষয়টা কাজটা করবে। তা আমি এটা টিকমার্ক দিয়ে দিলাম। তারপরে পরে দেওয়া আছে কি প্রমোট টু লিঙ্ক, আমাদের এখান থেকে প্রমোট টু কিপ ইন আমাদের অ্যানোটেশন দেওয়া আছে কি আমাদের যেখানে হোয়েন এক্সিস্টিং। তো এটা একটু এখানে যদি না বুঝি পরে যে আমাদের ইন্ডো এখান থেকে উইথ ব্ল্যাক স্লাইড এই যেগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা এই যে এখান থেকে চাইলে আমাদের ব্রাউজার থেকে তো আমরা জানি এভাবে সার্চ করা এখানে যে নিচে দেওয়া আছে আমরা বুঝতে পারি এই যে প্রমোট অ্যানোটেশন এক্সিস্টিং। আর আমরা যদি বুঝি তবুও না বুঝি তো গুগল ট্রান্সলেট থেকে এই করে নিতে পারি, বাংলাটা অর্থটা বুঝে নিতে পারি। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা পরে যে উইথ ব্ল্যাক স্লাইড। এটা কি বলছে? দিস অপশনস ইনসার্ট এ ব্ল্যাক স্লাইড এট দ্য এন্ড অফ ইউর প্রেজেন্টেশন ইফ ইউ আমাদের এখান থেকে আনচেক দিস চেকবক্স ইউর প্রেজেন্টেশন উইল ইট উইথ দ্য লাস্ট স্লাইড ইন ইউর প্রেজেন্টেশন। আমাদের প্রেজেন্টেশনের লাস্টে কিন্তু একটা আমাদের কি আসে, একটা ইয়ের মতো আসে প্রেজেন্টেশনের লাস্টে একটা ব্ল্যাক স্লাইড আসে। কিন্তু এটা যদি আমরা না রাখতে চাই তো এটা একটু দেখলে বুঝতে পারবো। বড় এটা কি প্রমোট টু কিপ ইন অ্যানিমেশন হোয়েন এক্সিস্টিং। এটা কি কাজ করে এটা একটু পড়লে বুঝতে পারবো। তা এখন আমরা এগুলো একটু আমরা দেখলে বুঝতে পারবো কি কাজটা করে। পরে আমরা একটা মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পরে এখন আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমি ধরো ওই যে প্রথমে এটা দেখি প্রমোট টু কিপিং এটা কি কাজ করে দেখার জন্য আমি যখন এটা হচ্ছে আমি যখন স্লাইড শো মোডে আসি এদের আমরা কিন্তু স্লাইড শো মোডে আসলাম। আসার পর আমি ধরো এই যে এখান থেকে আমরা এইদিকে আসার পরে পেনের মধ্যে আসার পরে পেন বা আমাদের লেজার পয়েন্ট বা তোমার যেটা প্রয়োজন আমি ধরো হাইলাইট কালার নিলাম, নেওয়ার পর আমি ধরো এখানে কি করছি ধরো কিছু ড্রয়িং বয়িং করছি। পর আমরা আবার পরের স্লাইডে আসি, আসার পরে এটা আমরা এখান থেকে এটার মধ্যেও অন্য একটা কালার নিলাম, নেওয়ার পর আমি এই কালার দিয়ে ধরো এই যে আমরা ড্রয়িং করছি। তারপর আমি ধরো আবার এখানে আসার পরে আমরা ধরো এখান থেকে অন্য একটা কালার নিয়ে পরের স্লাইডে আসলাম। এই স্লাইডে ধরো আমরা সেম কালার দিয়ে কোনো কালার দিয়ে ধরো ড্রয়িং করছি, এটা করছি সেটা করছি। এখন আমি যদি আমরা একবারে সবার লাস্টে স্লাইডে আসি, আসার পর আমি যদি এখান থেকে আমরা এই যে ব্ল্যাক স্লাইডটা আসার পরে নেক্সট আসতে যাই, এই দেখো এটাই হচ্ছে যে এখানে একটা অপশন আসে। এটার আমাদের এটাই হচ্ছে আর কি বিষয়টা। এই অপশনটা বলছে আমি কি যে ফরম্যাটিং গুলো করলাম এগুলো কি আমরা রাখবো নাকি ডিসকার্ড করে দিব, থাকবে না। আমি যদি কিপ দেই তাহলে থেকে যাবে। আমি যদি কিপ দেই, কিপ দিলে কিন্তু এগুলো থেকে গেছে। আমি যে যেগুলোর মধ্যে করছি এই যে এখানে আমি বিষয়গুলো করলাম এগুলো কিন্তু এই যে রয়ে গেছে। আমি যদি এখন ডিলিট করে দিই সিলেক্ট করে এদের ডিলিট করে দিতে পারি। এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো এই যে করছি এখানে কিন্তু এটা থেকে গেছে। ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। পরে এই যে এখানে যে বিষয়গুলো করলাম সিলেক্ট করে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত আমাদের কি এই বিষয়টা। এটা আমরা দেখলাম কি কাজ করে ব্যাস দেখার পরে এখন আমি যদি আমরা আমাদের এখানে ফাইল মেনুতে আসা অপশন আসার পরে এই অ্যাডভান্স থেকে আমরা নিচ দিকে আসার পরে অপশনটায় টিকমা উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে আমাদের যে এখান থেকে এদিকে আসার পরে এই যে ফরম্যাটিং করা আছে আমি ধরো আর একটু ফরম্যাটিং করছি। আমি ধরো এখানে এই কালার দিয়ে হাইলাইটার দিয়ে একটু ফরম্যাটিং করে নেই, ব্যাস এখানে একটু ফরম্যাটিং করছি আমি এই যে এখানে ফরম্যাটিং করছি এদের এই যে এরকম করছি এই যেগুলো করতেছি। ব্যাস এখন আমাদের মনে হচ্ছে এটা আমরা ই করে দিব। আমরা নেক্সটে আসতে থাকি, নেক্সট আসলে ব্ল্যাক স্টাইলটা আসলো। এখন আবার আমরা নেক্সটে প্রেস করি, এখন কিন্তু আর কোনো কিছু আসছে না। কেন কোনো কিছু আসছে না? এখানে তো একটা বক্স আসার কথা, যেহেতু আমরা একটু এডিটিং করলাম আমাদের আসছে না কেন? কারণ ফাইল মেনুতে অপশনস আসার পরে এই যে আমরা এই অ্যাডভান্স থেকে নিচ দিকে আসার পরে কি করছি এই আমরা অপশন টিকমা উঠে দিচ্ছি, টিকমা দিলে আবার কাজ করবে। এটা হচ্ছে এই বিষয়টা। পরে ইট উইথ ব্ল্যাক স্লাইড এটা কোনটা কাজ করে? এটা হচ্ছে আমি যদি এই স্লাইড শো আসি, স্লাইড শো মোড আসলে এদের আমরা এখানে পরে এই যে আমরা নেক্সটে আসি নেক্সটে আসি নেক্সটে আসি নেক্সটে আসি এখানে কিন্তু এই যে এরকম একটা অপশন আসে, এটা কি বলে ব্ল্যাক স্লাইড। এটা আমরা এখান থেকে এইভাবে এই ব্ল্যাক স্লাইডটা কিন্তু আসে। কিন্তু আমি যদি আমরা কি করি এই যদি আমরা স্কিপ প্রেস করে আমরা আমাদের কি করি ফাইল মেনুতে আসি, বাস ফাইল মেনু অপশনস পর আমরা অ্যাডভান্স
ব্যাস এখানে আসার পরে এখন আমরা আমাদের কি করব, আমরা বিষয়টা দেখবো। এখন আমি যদি অপশন টিকমা উঠিয়ে দিয়ে ওকে দিই, দিলে এখন স্লাইড মেরে আমাদের স্লাইডে আসি, আসার পর আমরা নেক্সটে আসি। এখন কিন্তু ব্ল্যাক স্লাইড আসছে না, কেমন ধর আমরা প্রথম থেকে দেখি, যে প্রথমে আসার পরে এভাবে আসছি, নেক্সট 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 নেক্সট, এখন ব্ল্যাক স্লাইড আসছে না। কেন আসছে না? এই যে ফাইল মেনু অপশন থেকে অ্যাডভান্স নিচে এসে অপশন টিকমা উঠিয়ে দিই, টিকমা দিলে আবার আমি এখন যদি ওকে দিই স্লাইড শো আসি, ব্যাক ব্যাক নেক্সট আসছি, ব্যাস এই যে এখন কিন্তু ব্ল্যাক স্লাইড আসছে, কিন্তু আগের বার কিন্তু আসেনি। কেন? যেহেতু ফাইল মেনু অপশন অ্যাডভান্স থেকে যে অপশন টিকমার উঠানো ছিল সেজন্য। পরে দেওয়া আছে প্রিন্ট, প্রিন্ট ইন ব্যাকগ্রাউন্ড। তো এটা কি কাজ করে? এটা টিকমার্ক দেওয়া থাকে, এটা আমাদের এটা টিকমার্ক দেওয়া থাকলে কি কাজ করে, যদি তোমরা এগুলো না বুঝো তাহলে বলছি, আমি তো জানি। এই যে এখান থেকে এভাবে সার্চ করে দিকে আসলে প্রিন্টের মধ্যে প্রিন্ট ইন ব্যাকগ্রাউন্ড পড়লে বুঝতে পারবো। এটা বোঝাচ্ছে যে আমরা আমাদের যখন প্রিন্ট করি এটা কিন্তু একটু স্লোলি প্রিন্ট হয়, এই যে এই অপশনে টিকমার্ক দেওয়া হয় সেই কারণে। কিন্তু অপশনে টিকমার্ক উঠিয়ে দিলে কি কাজ করে, আমরা আমাদের মানে তাড়াতাড়ি বিষয়টা প্রিন্ট হয়ে যায়। এটা হচ্ছে এই বিষয়টা, মানে একটু তাড়াতাড়ি কাজ করে। পর আমাদের প্রিন্ট টু টাইপ ফন্টসে গ্রাফিক্স এগুলো একটু আমরা দেখলে বুঝতে পারবো। এই যে পরে আরো অনেক বিষয় দেওয়া আছে, প্রিন্ট ইনসার্ট অবজেক্টিভ, প্রিন্টার রেজলিউশন, হাই কোয়ালিটি অ্যালাইন, পরে যে ট্রান্সপারেন্ট গ্রাফিক্স এন্ড প্রিন্টার, আমাদের রিসোলিউশন। তো এগুলো আমি যদি না বুঝি বলছি যে এখান থেকে যদি একটু পড়ি তাহলে বুঝতে পারবো। আর যদি আমরা ইংলিশ পড়া না বুঝি তাহলে আমরা আমাদের এই গুগল ট্রান্সলেট আসা পরে তাহলেই করতে পারবো। আমি এই ওয়েবসাইট থেকে কি, এই যে আমি যদি এই ওয়েবসাইটে আসি, এখানেও কিন্তু প্রিন্টের মধ্যে প্রিন্ট ব্যাকগ্রাউন্ড সবকিছু দেওয়া আছে। ব্যাস এটা একটু আমরা দেখলেই বুঝতে পারবো কি কাজ করে। ব্যাস এটা আমরা দেখলাম, ব্যাস দেখার পর আমি একটু মিনিমাইজ করলাম। তো এগুলো একটু আমরা দেখলেই বুঝতে পারবো প্রিন্টের মধ্যে ঠিক মতো দিলেই কাজ করে আর না দিলে কাজ করে না। এগুলো আমি দেখলাম। পরে আমার দেওয়া আছে কি হয় প্রিন্টিং, এই বিষয়টা একটু দেখি আমরা। হয় প্রিন্টিং ইজ দিস ডকুমেন্ট, এটা কি আমাদের এই যে এখানে একটা ডকুমেন্ট আছে, আমি ধর এই যে আমি যদি একাধিক ডকুমেন্ট নেই, এখানে একাধিক ডকুমেন্ট শো করবে। কেমন? আমি যদি এই যে এখান থেকে এই ধরো ফাইল মেনুতে আসার পর আমরা ওপেন আসি, আসার পর এখানে বিভিন্ন ডকুমেন্ট থেকে আমি একটা ডকুমেন্ট ওপেন করলাম, ধরো আমার এই প্রেজেন্টেশনটা ওপেন করলাম। একাধিক প্রেজেন্টেশন ওপেন করলে বিষয়টা কাজটা করতে সুবিধা হয়। তো এই যে আমি যদি এখন এখানে আসি, আসলে আমি এই প্রেজেন্টেশন আসি, ফাইল মেনু অপশনস, পরে অ্যাডভান্স নিচ দিকে আসবো। আসার পরে এখন আমাদের এখানে কয়টা, দুইটা প্রেজেন্টেশন আছে। এখন আমাদের যদি কি করি, এই যে আমার মধ্যে এই যে এখানে কিন্তু ইউজ দ্য মোস্ট রিসেন্টলি ইউজ প্রিন্ট সেটিং এটা দেওয়া থাকে, কিন্তু আমি যদি এই যে এটা এটা দেওয়া থাকলে কি কাজ করে, এই যে আমরা যদি এখানে ক্লিক করি তো নিজেদের মতো সেট করে দিতে পারি। কেমন? আমি যদি এখন ফাইল মেনুতে আসার পরে আমি এই যে প্রিন্টে আসি, আসলে কিন্তু এই যে এরকম নিজের মতো এরকম ভাবে কিন্তু সেট করা থাকে, এই কালার কলাটেড পরে আমাদের এই যে এভাবে সেট করা থাকে। কিন্তু আমি ফাইল মেনু অপশনসে অ্যাডভান্স আসার পর নিচে যদি এই যে অপশনটা আসি, আসলে আমি যদি এটা দিয়ে নিজেদের মতোই যে এখানে এটা ক্লিক করলে নিজেদের মতো বিষয়গুলো সেট করতে পারি। কেমন? আমি যদি এই যে এখানে ক্লিক করি, এখন প্রিন্ট ওয়ার্ড, আমি কি আমাদের কয়টা স্লাইড প্রিন্ট করব। আমি যদি 3 দিই তাহলে 3টা স্লাইড এক পেজের মধ্যে প্রিন্ট হবে। কালার কিনবো, কালার থাকবে নাকি পুর ব্ল্যাক এন্ড হোয়াইট নাকি গ্রে স্কেল থাকবে। আমি ধরো পুর ব্ল্যাক এন্ড হোয়াইট দিলাম, পুর ব্ল্যাক এন্ড হোয়াইট দেওয়ার পরে প্রিন্ট হিডেন স্লাইড এগুলো আমি করতে পারি। পরে এর মধ্যে স্কেল টু ফিট পেপার এগুলো করতে পারি। পরে ফ্রাম স্লাইড এটা কিন্তু টিক মার্ক দেওয়া আছে। এখন আমি ওকে দেই। তারপর আমি যদি এখন আমাদের এই ফাইল মেনুতে আসি, এই যে আমি ধরো এই যে এখানে এটা কি আছে, আমি ধরো এটা ই করে দিলাম। ফাইল মেনুতে আসি, আসার পর প্রিন্টে আসি, ধরে যেভাবে আমরা এই যে 3টা স্লাইড দিছি, পরে যে আমরা এই যে এইভাবে এরকম ভাবে দিছি, পরে এই যে পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট দিছি, এই দেখো এইভাবে কিন্তু বিষয়গুলো আসছে। আবার আমি যদি ফাইল মেনু অপশন থেকে এই অ্যাডভান্স থেকে যদি আমরা আমাদের এখানে আবার চেঞ্জ করে দিই, আবার চেঞ্জ হয়ে আসবে। পরে ফ্রেম স্লাইডস এটা যদি টিকমা উঠিয়ে দিয়ে ওকে দিই, আমাদের ফ্রেম স্লাইড যেটা থাকে এটা থাকবে না। এদের ফ্রেম স্লাইড কিন্তু এদিকে নাই। আবার আমি এখান থেকে যদি অপশন আসার পরে এই অ্যাডভান্স আসার পরে এই ফ্রেম স্লাইডের মধ্যে টিক মার্ক দিয়ে ওকে দিয়ে আমরা প্রিন্টে আসি, আসলে কিন্তু এই যে চারপাশ দিয়ে যেটা থাকে বর্ডারের মতো এটা হচ্ছে প্রিন্ট স্লাইড। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। এটা দেখার পরে আমি ধরো এই যে এখানে আমরা কি করবো, এটা যখন দেখলাম, দেখার পর আমি ধরো এখন আবার আমরা অপশন এসে অ্যাডভান্স আসি। তখন আমি যদি আবার আমরা আগের মতো করি ফুল পেজ কালার, ব্যাস টিক মার্ক দেওয়া থেকে এটা দেওয়ার পর ওকে দিই, ব্যাস দিলে এখন ফাইল মেনুতেই সব প্রিন্টে আসি। আবার কিন্তু আগের মতো বিষয়গুলো থাকবে। আমি ধরো ফাইল মেনুতে অপশন এসে একটু ভালোভাবে চেক করে দিলেই হয়। এই ধরো আমাদের এটা দেওয়া আছে, ব্যাস এই জন্য এখান থেকে ভালোভাবে এই ফুড বেস স্লাইড কালার্স এভাবে এইগুলা দেওয়া থাকবে। এখন এটা দেওয়ার পরে আমি যদি এখন আমরা কি করি, আমরা এই
ওকে, এখন আমি আমাদের ফাইল মেনুতে আসি। আমাদের ফাইল মেনুতে প্রিন্টে আসলে এখন কিন্তু আবার আগের মতো দেখাচ্ছি। ব্যাস এগুলো কিন্তু একটু দেখলে আমরা বুঝতে পারবো কি কাজ করে। ব্যাস এগুলো দেখাবো এবং আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের অ্যাডভান্স স্লাইড শো এবং প্রিন্ট অপশন কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।